ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সবুজে বাসিক সাভার নীল আকাশ স্বপ্ন হাজার এই প্রতিপাদ্যকে ধারণ করে আগামীকাল অর্থাৎ 12 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে আমাদের সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভার উপজেলাতে একদিনে 1 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা জনাব সৈয়দা রেজওয়ানা হাসান স্যার সহ বিভাগীয় কমিশনার ঢাকা জেলা সুযোগ্য জেলা পরিষদ স্যারও উপস্থিত থাকবেন। আমরা এই একদিনে 1 লক্ষ গাছ রোপণের যে কর্মসূচি গ্রহণ করেছি তার লক্ষ্য উদ্দেশ্য হলো যে আপনারা জানেন সাভারটাকে আমরা হলো পূর্বের ন্যায় অর্থাৎ আজ থেকে 20 বছর আগে সাভার যেমন গ্রিন সাভার ছিল, এখন কিন্তু শিল্পায়ন এবং নগরায়নের কারণে অপরিকল্পিত হলো যে আপনার বনভূমি উজাড় করানোর কারণে এই সাভার কিন্তু গ্রিন সাভার নেই। তা আমরা সাভারটাকে পূর্বের ন্যায় গ্রিন সাভার করতে চাই এবং আমাদের যারা সন্তানরা রয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ লোকজন রয়েছে, যারা আমরা অক্সিজেন গ্রহণ করি তাদের জন্য আমরা মনে করি আগামী প্রজন্মের জন্য সাভারটাকে গ্রিন সাভার করা দরকার। সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আমরা সাভার উপজেলায় একদিনে 1 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছি। ঢাকা আরিচা মহাসড়ক আপনার হলো যে এই নয়াহাট সড়ক সহ আমাদের হলো যে এলজিডি যে সড়কগুলো হচ্ছে বনগাঁ সড়ক, আমাদের হলো যে বাঁকুড়া বাঙ্গা ব্রিজ যেটা বলে সেই সড়ক সহ আপনার সড়কের 2 ধারে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থানা দাতব্য প্রতিষ্ঠান তারপর বসতবাড়ি আঙ্গিনা সহ আমরা কিন্তু একযোগে এই গাছগুলো লাগাবো। এর মাধ্যমে একটি পাশাপাশি হলো যে যারা শিল্প কারখানার মালিক তাদের প্রতিও হলো যে আমাদের ভবিষ্যতে একটি পরিকল্পনা রয়েছে যে প্রতিটা শিল্প কারখানার উপরে ছাদ বাগান করা অর্থাৎ সবুজ বেষ্টনী তৈরি করা এবং হলো যে যেখানে আমরা খালি জায়গা পাবো সেইখানে হলো যে আপনার গ্রিন জোন করে দেবো। সরকারের হলো একটা নীতি রয়েছে 0 সয়েল অর্থাৎ কোথাও কোনো ফাঁকা মাটি থাকবে না, মাটি থাকলেও সেখানে সবুজ গাছ দিয়ে দিতে হবে যাতে হলো যে পরিবেশ বায়ু দূষণ কম হয়। আপনারা জানেন সাভারে অসংখ্য অবৈধ ইটা ভাটা ছিল ইতিমধ্যে, যে আমরা অবৈধগুলো ঘুরিয়ে দিয়েছি, চিমনি ঘুরিয়ে দিয়েছি এবং পাশাপাশি হলো যে যেখানে সীসা ফ্যাক্টরি তারপর হলো যে ব্যাটারি তৈরি কারখানা যেগুলো পরিবেশকে দূষণ করে সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা দৃশ্যমান পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছি, যেটা আগামী দিনে অব্যাহত থাকবে। আমার 12টা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমার পৌরসভার মাধ্যমে আমরা এই গাছগুলো বিগত 3 দিন যাবত হলো যে জনগণের মাধ্যমে আমরা বিতরণ করে আসছি। আজকে আমার 4টা ইউনিয়ন থেকে কিন্তু আমরা চারা দিব, ইউনিয়ন পরিষদ থেকে চারা দিব, যেগুলো হলো যে ব্যক্তি পর্যায়ে তার বাড়ির আঙিনায় পুকুর পাড় জমিতে লাগানো হবে এবং গাছগুলো পরিচর্যার জন্য রক্ষণাবেক্ষণের জন্য আমাদের প্রতিটা ইউনিয়ন পরিষদের যে জনবল রয়েছে এবং এলজিইডির যে হলো যে জনবল রয়েছে, পাশাপাশি কৃষি দপ্তরের যে উপসহকারী কর্মকর্তারা রয়েছে তারা সহ বিভিন্ন সামাজিক সংগঠন যেমন বিডি গ্রিন, স্কাউট, রোভার তারা সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধি সহ আমরা এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করব। শুধু তাই নয়, আপনি যেটা খুশি হবেন আগামী 3 বছর আমরা এই গ্রিন সাভার কীভাবে করা যায় সেই কারণে এবছর 1 লক্ষ আমরা করেছি, আগামী বছর আমাদের টার্গেট হচ্ছে 1,20,000, তারপরে বছর আমাদের টার্গেট রয়েছে 1,50,000। পাশাপাশি যে দূষণগুলো রয়েছে নদী দূষণ, খাল দখল, এই দখলদারদেরকে আমরা দখলমুক্ত করে আমরা সাভারটাকে